তোমার চোখেও স্বপ্ন ভাসে। দুই বাংলারই তুমুল জনপ্রিয় শিল্পী রাহুল আনন্দ। রাহুল তার নিজের বাড়িকেও একটি বাদ্যযন্ত্রের জাদুঘর হিসেবে বানিয়েছিলেন। সেখানে রাহুলের হাতে বানানো অন্তত শতাধিক বাদ্যযন্ত্র ছিল। জলের গানের কনসার্টে গানের সঙ্গে শোনা যেত মন্ত্রমুগ্ধকর নানা চেনা অচেনা কিছু বাদ্যের সুর। অনেকেই হয়তো জানি না যে গানের মাঝে মাঝে বাদ্যের যে সুরগুলো শোনা যেত সেসব বাদ্য পরম মমতায় নিজ হাতে বানিয়েছিলেন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গেছিলেন তার বাড়িতে। তার অনেক অনুরাগী রাহুলের সেই সব বাদ্যযন্ত্র ছুঁয়ে দেখতেও চেয়েছিলেন, কিন্তু সে স্বপ্ন হয়তো আর কখনোই পূরণ হবে না রাহুলের অনুরাগীদের। একদল দুষ্কৃতিকারীদের হামলায় নিমিষে শেষ হয়ে গেল রাহুলের দীর্ঘদিনের পরিশ্রম। রাহুল ও তার পরিবার শারীরিকভাবে সুস্থ আছেন, তবে বাদ্যযন্ত্রগুলো ভেঙে ফেলায় একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাহুল। মুনিয়া মুশতারি, চ্যানেল 24।